শাহরুখ খানের নতুন ছবি কবে রিলিজ করছে? গত বছর কিন্তু শাহরুখ খানের তিনটে ছবি বলিউডের সমস্ত বক্স অফিসের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল। এবছর শাহরুখ খান কার সাথে জুটি বাঁধছেন এবং এখানে কিন্তু আমরা একজন নতুন পরিচালককে দেখতে পারবো। শাহরুখ খানের ছবির জন্য কিন্তু আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি। অন্যদিকে বাংলার সব থেকে বড় সুপারস্টার দেবদার নতুন ছবি খাদান, এই খাদান নিয়ে কিন্তু চারিদিকে একটা উত্তাল চলছে। উত্তাল এই জন্য কারণ খাদানের টিজার নিয়ে কিন্তু দেব একটা আপডেটস দিয়েছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু একটা দুঃসংবাদও রয়েছে, সেটাই ভিডিও শেষে জানাবো। তার সাথে অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণের পরবর্তী ছবি, যে ছবির জন্য কিন্তু এসবিএফ একটা বিপদে পড়েছিল, সেখান থেকে অবভিয়াসলি রাহুল মুখোপাধ্যায় ফিরে এসেছে। সেই ছবির কিন্তু একটি চরিত্রের বদল ঘটেছে। কি সেই চরিত্র অবভিয়াসলি ভিডিওতে কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা ফিল্মের দুনিয়ার বলা যেতে পারে বলিউড এবং টলিউডের বেশ কয়েকটা কিন্তু সিরিয়াস আপডেটস নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে যদি শাহরুখ খানকে নিয়ে কথা বলি, তো আপনারা জানেন যে শাহরুখ খান লোকান চলচ্চিত্র উৎসব আর কি, ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন সুইজারল্যান্ডে। তো একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ভারতীয় অভিনেতার জন্য। তো শাহরুখ খান তার পরবর্তী কোন ছবিতে কাজ করবেন এই নিয়ে কিন্তু গোটা ভারতবাসীর মধ্যে, বিশেষ করে শাহরুখ খানের ফ্যানদের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো অফিসিয়ালি শাহরুখ খান যখন পুরস্কারটা নেন আর কি, সেখানে তিনি লাইভে সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে জানান তার পরবর্তী ছবির নাম কিন্তু কিং। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটা একটা কমার্শিয়াল ছবি, অ্যাকশনধর্মী ছবি। এবং এই ছবির পরিচালক কে জানেন? এই ছবির পরিচালক হলো সুজয় ঘোষ। ঠিকই শুনছেন, সুজয় ঘোষ, থ্রিলারের জনক যাকে বলা হয়। তো এর আগে তার কাছ থেকে আমরা বহু ভালো ভালো কাজ পেয়েছি বলিউডে। তো সুজয় ঘোষের সাথে এর আগে প্রায় 5-6 বছর আগে আর কি, বা এই 5-6 বছর ধরে বলা যেতে পারে যে শাহরুখ খান বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করেছেন তার অফিসে। যেহেতু আপনারা জানেন যে রেড চিলিজের তরফ থেকেই সুজয় ঘোষ কয়েকটা প্রজেক্টও করেছেন। তো সেক্ষেত্রে তার সাথে যখন বিভিন্ন সময় মিটিং করা হয়, তাকে বলেন যে তিনি একটু অন্য ধরনের ছবিও করতে যান, এবং সেই সময় সুজয় ঘোষ তাকে বলে যে তার হাতে কিন্তু একটা অন্য রকম একটা চরিত্র রয়েছে, অন্য রকম একদম একটা ছবি রয়েছে। তো তার স্ক্রিন প্লে কাজ চলছিল। তো অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে এই ছবির জন্য কিন্তু শ্যুট শুরু হবে, এবং জানিয়ে রাখি নভেম্বর মাসে কিন্তু এর শ্যুট শুরু হতে চলেছে। এবং আপনাদের একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে একটা আপডেটস দিই যে এখানে কিন্তু আমরা সুহানা খান অর্থাৎ শাহরুখ খানের কন্যাকেও দেখতে চলেছি। আপনারা জানেন যে এর আগে নেটফ্লিক্সে দ্য আর্চিসের মাধ্যমে তিনি ডেবিউ করেন আর কি, সোহানা ডেবিউ করেন। তো সেই কাজটা খুব একটা ভালো কিছু ছিল না, আমি রিভিউ করিনি আলাদা করে। এখানে কিন্তু বাপ মেয়েকে আমরা একসাথে দেখতে চলেছি। এবং সুজয় ঘোষ এর আগে বহু কাজ করেছেন, সুজয় ঘোষ অবভিয়াসলি ভালো কাজ করেন। তো সেক্ষেত্রে দেখা যাক যে শাহরুখ খানের সাথে তিনি কীরকম কাজ করেন। এবং আপনাদের জানিয়ে রাখে যে এই ছবিটার জন্য শাহরুখ খান কিন্তু অবভিয়াসলি বিভিন্ন সময় জিম করছেন, ওয়েট কমাচ্ছেন। এবং এই ছবিটা যেহেতু প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, তিনি কিন্তু এক্সাইটেডও রয়েছেন। এবং অন্যদিকে তার মধ্যে একটা অন্যরকম ফিল কিন্তু কাজ করছে। এই কাজটা যদি তিনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু দর্শক জাস্ট লুফে নেবেন। এই ছিল আজকের প্রথম আপডেটস। এরপর আপনাদের জানিয়ে রাখি যে দেবদার খাদান নিয়ে, কারণ খাদান আপনারা জানেন যে দেবদা বাইরে ঘুরতে গেছেন। 10ই আগস্ট দেবদা বাইরে রয়েছেন। তো সেখানে বালির ওপর দেবদা একটা আপডেটস জানান। এর আগেও আপনারা বিভিন্ন সময় আপডেটসগুলো দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি বিভিন্ন সময়, যে খাদানের কিন্তু 14 তারিখ কিছু একটা আসতে চলেছে দেবদা জানিয়েছেন। তো 14 তারিখ জানানো হয়েছিল যে 11টার সময় খাদানের টিজার রিলিজ করা হবে। যেহেতু খাদান রিলিজ করছে এবার ডিসেম্বরে, এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, এটা টিজারের সময় বোঝা যেত। তো সেক্ষেত্রে তিনি আগের থেকে কিন্তু প্রচার কাজ শুরু করতে চান, যেহেতু একটা বড় প্রজেক্ট। তবে কিছুক্ষণ আগেই দেবদা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন যে আরজি করে যে ইনসিডেন্টটা হয়ে গেছে, খুব খারাপ একটা বিষয় ঘটেছে আরজি করে, আপনারা সবাই জানেন। তো সেখানে দাঁড়িয়ে যেহেতু আগামীকাল বড় মিছিল রয়েছে বেশ কয়েকটা রাত্রিবেলায়, তো সেই জন্য তিনি চান না যে এরকম একটা মুহূর্তে আর কি, শোকের মুহূর্তে পশ্চিমবঙ্গে খাদানের টিজার তিনি রিলিজ করুক, কারণ একটা আনন্দের মুহূর্ত থাকবে। তাই জন্য তিনি টিজারটা পিছিয়ে দিয়েছেন তারিখ। তো 14-15 আগস্ট আমরা এক্সপেক্ট করেছিলাম যে দেবদা নয় টেক্কা বা না হলে খাদানে কিছু একটা আপডেটস দেবেন। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। তো আমার মনে হয় এটা ঠিকঠাক ডিসিশন। তো এরকম মুহূর্তে, এরকম জায়গায়, এরকম পরিস্থিতিতে দেবদা খাদানের টিজারটা মুক্তি পাওয়ার থেকে পিছিয়ে নিয়েছেন। তো আমার বিশ্বাস যে এ মাসের শেষ দিকে বা পরের মাসে হয়তো দেবদা খাদান নিয়ে আপডেটস আমাদের কাছে দেবেন। যাই হোক, এরপরে লাস্ট যে আপডেটসটা দেবো সেটা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণের পরবর্তী ছবি, যেটা এসবিএফ কোচের রিমেক ছবি। আপনারা জানেন যে রাহুল মুখার্জিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিরোধ হয়েছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি এই কাজটা পিছিয়ে গেছে, মানে শ্যুট অবভিয়াসলি পিছিয়ে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে এই সিনেমার ক্ষেত্রে রাহুল মুখোপাধ্যায় এখানে একটি উকিলের ক্যারেক্টার করার কথা ছিল রজতাভ দত্তে। তো রজতাভ দত্ত সেই ক্যারেক্টারটা করছেন না। তো রজতাভ দত্তের জায়গায় সেই ক্যারেক্টারটা প্লে করছেন কৌশিক সেন। অফিসিয়ালি আজ জানিয়ে দেওয়া হয়েছে রজতাভ দত্ত ডেট ম্যাচ করছে না, কারণ রজতাভ দত্ত সেই সময় অন্য একটা শুটিংয়ে ব্যস্ত থাকবেন।
গুরুত্বপূর্ণ একটি চরিত্র, কারণ মেন যে ক্যারেক্টার আর কি তার সাথে কিন্তু এই যে ক্যারেক্টারটা আর কি উকিলের ক্যারেক্টারটা প্রায় গোটা সময় ধরে সিনেমার মধ্যে থাকবেন। মেন সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম, তো রিমেকেও তাকে রাখা হবে। তো সেক্ষেত্রে কৌশিক সেনের সাথে যোগাযোগ করা হচ্ছে। কৌশিক সেন কিন্তু অফিসিয়ালি জানিয়েছেন যে হ্যাঁ, তিনি এই ক্যারেক্টারটিতে অভিনয় করবেন, এবং সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে বিভিন্ন সময় তাকে আমরা এই উকিলের চরিত্রে দেখে এসেছি, সমস্যা তো কোনো নেই। তো তিনি জানিয়েছেন যে না, যিনি উকিলের ক্যারেক্টারে অভিনয় করলেন, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু আলাদা করে শেড রয়েছে। তো এই ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এবং তিনি চান যে এই ক্যারেক্টারটা ভালো করে অভিনয় করতে, যাতে দর্শকদের মধ্যে একটা আলাদা যাতে প্রভাব পড়ে। এই ছবির শুটিং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। 4-5 তারিখে এই ছবির শুটিং শুরু হয়েছে। অন্যদিকে 14 তারিখ এই ছবির পরবর্তী শিডিউল রাখা হয়েছে আর কি। প্রসেনজিৎ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে উপস্থিত নেই বাংলায়, তিনি মুম্বাই রয়েছেন, সেখান থেকে ফিরে আসবেন 14 তারিখ, কিন্তু তিনি সরাসরি শুটিংয়ে যোগ দেবেন। এই ছিল আজকে পরপর 3টে আপডেটস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? চ্যানেল যোগ দিয়ে থাকলে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।